তুমি? এটা ধরো আর নিজের হাজবেন্ডকে বলবে আজকের পর থেকে আমার বাড়িতে কোনো বুকে বুকে পাঠানোর দরকার নেই। আমার হাজবেন্ড আর তোমাকে বুকে পাঠাবে? পাঠাবে না, ওই পাঠিয়েছে। আমি কি করে মেনে নেব যে আমার হাজবেন্ডই এটা পাঠিয়েছে? আর এখানে তো কোনো কার্ডও নেই। চোখটা খুলে দেখো, পেয়ে যাবে লেটার। হ্যালো, তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি। আমি তোমাকে ভুলতে পারছি না। এটাতে না তোমার নাম আছে না আমার হাজবেন্ডের নাম আছে। নিজের হাজবেন্ডের ভুল দেখেও না দেখার ভান করছো। যে এই ফুলের বাহানায় তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসছো যাতে তুমি আমার হাজবেন্ডের মন জয় করতে পারো। দেখো, আমার কাছে সব ফালতু বিষয় নিয়ে ভাবার টাইম নেই। যখন তোমার হাজবেন্ড আসবে তখন ওকে বলে দেবে আমার বাড়িতে যেন সব বুকে বুকে না পাঠায়। তোমার কি মনে হয় তুমি এই ফুলের তোড়া নিয়ে আসবে আর আমার হাজবেন্ড তোমাকে আপন করে নেবে? তোমার মধ্যে কি কোনো সেলফ রেসপেক্ট আছে নাকি নেই? আমার তো মনে হচ্ছে সেলফ রেসপেক্ট তোমার নেই। নিজের হাজবেন্ডের ভুল দেখেও না দেখার ভান করছো, আবারও সাইডও নিচ্ছ। ওয়াও! আমি ভালো মতো জানি তুমি এগুলো কেন করছো, কারণ তুমি এসব কথা বলে আমাকে রাগিয়ে দিতে চাইছো যাতে আমি রাহুলের সাথে গিয়ে ঝগড়া করি। কারণ তুমি তো আমাদের দুজনকে একসাথে খুশি দেখতেই পারো না। আমি তোমাদের দুজনকে না দেখতেই চাই না, না সুখে না দুঃখে। তুমি বুঝতে পারছো না কেন? এসব করে আর কোনো লাভ নেই। রাহুলের মনে তোমার জন্য যে ফিলিংসটা ছিল সেগুলো সব চলে গেছে। তুমি যা খুশি করে নাও কেন, সেগুলো আর ফিরে আসবে না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আজকে আমাদের বিয়ের 5 বছর পূরণ হতো যদি আমরা একসাথে থাকতাম তো। আর এই বুকেটা ও সেজন্যই পাঠিয়েছে। বিশ্বাস করার হলে করো, না করার হলে না করো। হু কেয়ারস? ঈশিতা, তুমি এখানে? রাহুল, তুমি একদম চিন্তা করো না, ও এখনই এখান থেকে চলে যাবে। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। শুধু তোমার এই বুকেটা ফেরত দিতে এসেছিলাম। আর আজকের পর থেকে না প্লিজ এসব আর পাঠাবে না। আসলে আজকে হ্যাঁ, তুমি চিন্তা করো না। তোমার ওয়াইফকে আমি সবই বলেছি, কিন্তু ও তো বিশ্বাসই করতে চাইছে না। তোমাকে এত ভরসা করে, কিন্তু ও কি আর জানে ভরসা ভাঙা তোমার পুরনো অভ্যেস।